নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক্সারসাইজ 10-এর 20 নম্বর অঙ্কটা করতে যাচ্ছি। তোমরা বোর্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বা ঠেস দিয়ে রাখা হলো, অর্থাৎ হেলানো আছে, ঠেস দেওয়া মানে হেলানো আছে, ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। তো উদ্দীপক অনুসারে আমরা যেটা আনতে যাই, তাহলে দেখো আমরা এটা একটা দেয়াল মনে করলাম, এটা একটা দেয়াল, ঠিক আছে, এটা একটা দেয়াল, দেয়ালটার নাম দিলাম এবি। এখন 16 মিটার দীর্ঘ একটা মই, দেখো এই একটা মই আমরা এখানে অঙ্কন করলাম, একটা মই লেডার যেটাকে বলি। এইটার দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 16 মিটার। 16 মিটার দণ্ডায়মান একটা দেয়ালের ছাদের মধ্যে ছেড়ে দেওয়া আছে, ফলে এটি ভূমির সাথে, অর্থাৎ ভূমি ধরে নাও, দেখো এটা এটা হচ্ছে তোমার ভূমি, এখানে ছিল। তো ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছি? এখানে 60 ডিগ্রি। এখানে লেখো 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এখন উদ্দীপকের সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। আচ্ছা, আমরা চিত্র তো অঙ্কন করেছি, প্রশ্ন করেছি আর চিত্র অঙ্কন করেছি। এখন আমরা এটাকে বর্ণনা করবো, আমরা কি করেছি, যা করেছি তাই লিখিব। ঠিক আছে, কিভাবে লিখিব দেখো, তোমরা নিশ্চয়ই সমাপাদ্য করেছ, ঠিক সমাপাদ্য। আমরা লিখি, মনে করি কালো পেন দিয়ে লিখি, দেখো মনে করি, মনে করতে আমাদের যথেষ্ট ভালো লাগে, মনে করি এই এটা কার দৈর্ঘ্য? মইটি। লিখি মইটির দৈর্ঘ্য এবি, সরি এসি, মইটি এসি, এসি সমান 16 মিটার, ঠিক আছে, 16 মিটার, যা লম্বভাবে ওই দিকে রেখে দণ্ডায়মান ওয়াল, না দেওয়াল, দেয়াল লিখি, দেয়াল এবি এর এ বিন্দুতে ঠেস দেয়া আছে, ঠেস দেয়া আছে, আচ্ছা, ফলে শেষ মানে হেলানো আছে বিধায় এটা, ফলে এটা ভূমির সাথে, ভূমি, ভূমি কোনটা? ভূমি তাহলে বিসি, ভূমি বিসি এর সি বিন্দুতে ভূমির সাথে লিখি, আচ্ছা লিখি ভূমির, ভূমি, ভূমি বিসি এর সাথে, যেহেতু সাথে আছে, সাথে সি বিন্দুতে, সি বিন্দুতে অ্যাঙ্গেল এসিবি সমান 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ব্যাস হয়ে গেল। আমরা এতটুকু লিখতে পারলে আমরা দুই পেয়ে যাবো। এরপরে দেখো, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি, চিত্রটা আমরা বুঝলাম না, আমাদের কাজে লাগবে। বলছি কি, খ নাম্বারে বলছি দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। ব্যাস, তাহলে দেওয়ালটির উচ্চতা আমাদের নির্ণয় করিতে হইবে। তো আমরা লিখি ক নাম্বার, খুবই সহজ। তো আমরা লিখি, কি লিখিতে হইবে? ক হতে পাই, ক হতে পাই ময়ের দৈর্ঘ্য, ময়ের দৈর্ঘ্য তো পাইছি, তাই না? ময়ের দৈর্ঘ্য, ময়ের দৈর্ঘ্যটা এসছি সমান আমরা 16 মিটার পেয়েছি। ক্লিয়ার? আর কি পেয়েছি? সি বিন্দুতে কোণ এসিবি সমান 60 ডিগ্রি পেয়েছি।
আর কিছু আমরা ক থেকে পাইনি মনে হয়। আচ্ছা, বেশ ভালো। এখন আমাদেরকে দেওয়ালটির উচ্চতা দেওয়া তো এটা এবি, তাই না? তাহলে ধরি দেয়ালটির উচ্চতা এবি সমান 8 মিটার আমরা ধরে নিলাম। ঠিক আছে, দ্য হাইট অফ দি ওয়াল এবি ইকুয়াল 8 মিটার। ওকে, এখন আমরা কি বলতে পারি যে দেওয়ালটির উচ্চতা এবি সমান 8 মিটার। এখন এবিসি সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? অ্যাঙ্গেল বি সমান 90 ডিগ্রি শিয়ার, তা না হলে কি করে লম্বভাবে দণ্ডায়মান হইল, তাই না? আর কি বলতে পারি, কোণ এসিবি সমান 30 ডিগ্রি। ব্যাস, তাও হলো সি বিন্দুতে কোণ উৎপন্ন করেছে, তাহলে লম্ব তার বিপরীত বাহু। এই এসি এবং বিসি এই দুইটা বাহু না, এই দুইটা বাহুর বিপরীত হচ্ছে লম্ব, অর্থাৎ কোণের বিপরীত হচ্ছে লম্ব যে বিন্দুতে কোণটা উৎপন্ন হয়েছে। তাহলে এই আমাদের অতিভুজটা লাগবে, অতিভুজ এসি, কারণ এখানে দেয়া আছে। তাহলে আমরা লিখি অতিভুজ সমান হচ্ছে এসি। কেন নিলাম? কারণ হচ্ছে এই লম্বের সাথে অতিভুজের কার সম্পর্ক আছে সেটাই আমাদেরকে নিতে হবে, ত্রিকোণমিতিক অনুপাতের যে রেশিও অনুযায়ী উই গেট ফ্রম ত্রিকোণমিতিক রেশিও। ঠিক আছে, সো আমরা কি অ্যাকর্ডিং টু দ্য ত্রিকোণমিতিক রেশিও অনুসারে আমরা কি পাই সাইন সাইন থিটা সমান হচ্ছে কেন আমরা সাইন ব্যবহার করব? লম্বের সাথে অতিভুজের যে সম্পর্কটা, দেখো সাইন থিটা সমান আমরা জেনেছিলাম ফর সাইন থিটা, এটা জাস্ট বোঝানোর জন্য লম্ব আর আকারে হচ্ছে অতিভুজ। ঠিক আছে, কারণ অতিভুজ এখানে দেওয়া আছে, সেজন্য আমাদের থাকবে হচ্ছে লম্বটাই হচ্ছে তোমার দেয়ালের উচ্চতা। ঠিক আছে, মুছে ফেলে এটা, তাহলে আমরা এত কিছু না লিখি সাইন অ্যাঙ্গেল এ সি বি সমান লা মানে হচ্ছে লম্ব, লিখি লম্ব বাই অতিভুজ। সো সাইন অ্যাঙ্গেল এসিবি সমান হচ্ছে, এখানে এসিবি সমান কত? 60 ডিগ্রি। এসিবি এখানে 60 ডিগ্রি, তাহলে আমরা 60 ডিগ্রি সমান লম্বটা কি এবি, অতিভুজ হচ্ছে এসি। ক্লিয়ার? সাইন 60 ডিগ্রি রুট জি বাই 2, এটা আমরা সবাই জানি। এবি সমান হচ্ছে এইচ, আমরা যেখানে ধরে নিয়েছি। এসি সমান, দেখো এসি সমান 60, এক উইল ক্রস মাল্টিপ্লাই, এটা গুণ এটা গুণ 16 রুট জি, এইচ ইকুয়াল 16 ইন্টু রুট জি মান হচ্ছে 1.73205 ইত্যাদি ইত্যাদি আরো আছে, আর নিচে 2, এটা 8। সো ইউজিং বাই ক্যালকুলেটর, সো উই গেট, আমার জানা আছে বিধায় আমি সরাসরি লিখলাম, তোমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবে। ঠিক আছে, ক্যালকুলেটর ইউজ করলে আমরা এটা গুণ করলে 30.856 অ্যাপ্রক্সিমেট এগুলো প্রায় মান। ঠিক আছে, তো আমরা লিখতে পারি আমাদের যে দেওয়ালটির উচ্চতা, লিখি, লেখা আছে সুতরাং দেওয়ালটির উচ্চতা এবি সমান 30.856 মিটার প্রায়। This is our answer. Hopefully all of the students are understand what we have done. Okay, next number দেখো, নাম্বার গ কি বলছে সেটা একটু আমরা প্রশ্নটা দেখে নেই এবং ভালো মতো বোঝার চেষ্টা করি।
এই চিত্রটা আমাদের কাট সেট করতে হবে। ঠিক আছে? আমরা যখন গ নাম্বারটা করতে যাব তখন আমাদেরকে একটু বুঝে শুনে চিত্রটা অঙ্কন করতে হবে। বলছে তোমার যে দেয়ালের সাথে ঠেই দিয়ে রাখা। কিভাবে? লাল কলম না দিই, কালো দিয়ে অঙ্কন করি। এই যে হচ্ছে আমার দেয়াল। ঠিক আছে? এই দেয়াল হচ্ছে তুমি এখানে লেখো এ বি। ঠিক আছে? এটা আমরা লিখলাম এ এবং বি। ক্লিয়ার? দেয়ালের সাথে ছেই দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রথম অবস্থায় আমাদের যে মইটা ছিল দেখো, এখানে যদিও আমি ওইভাবে দেখো, এখানে মনে করো আমার মইটা ছিল এভাবে, এরকম আমাদের মই এভাবে আছে। এখন মইটা যখন তুমি এখানে মনে করো মইটা ছিল সি। ঠিক আছে? এখানে ছিল আমাদের 60 ডিগ্রি কোণ, তাই না? হ্যাঁ, এইভাবে মইটা আছে পূর্বের অবস্থা। এই যে বলছে পূর্বের অবস্থা, পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে, আমরা যদি কত দূর সরালে ভূমির সাথে 30 ডিগ্রি, এটা তো ভূমির সাথে, তাহলে এখান থেকে এই এতটুকু আমরা সরালাম। যদি মইটা আমি এই অবস্থান থেকে এই দিকে সরাই তাহলে দেওয়ালের সাথে মইটা নিচে নেমে যাবে, এখানে আসবে না, এরকম হবে না? দেখো তো, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো ওইটা এরকম হবে না। আমি হাত দিয়ে অঙ্কন করেছি, বিধায় এমন হয়েছে যে তুমি এতটুকু সরাই ফেলছো, তাহলে মইটা নিচে নেমে যাবে। এখান থেকে তুমি এইদিকে পিছিয়ে গেছো, তাহলে মইটা হেলানো হয়ে গেল বেশি, তাহলে মইটা এখান থেকে এখানে নিচে নেমে আসবে। তাহলে এটা তুমি কি দিতে পারো? এটা তুমি এ প্রাইম দিতে পারো, দিলা এ প্রাইম। এখানে তুমি বি প্রাইমও দিতে পারো। ঠিক আছে? অথবা অন্য কিছু দিতে পারো, সেটা হচ্ছে তোমার ইচ্ছে। ঠিক আছে? তো আমরা এটা যদি করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে যে কতদূর সরালে, অর্থাৎ কতটুকু সরালাম, এই যে সি বি প্রাইম, এতটুকু আমরা সরালাম, তাই না? আচ্ছা, এটা আমরা কেটে দিই, একবারেই কেটে দিই, এটা আমরা অন্য কিছু দিই, কারণ আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। এখানে আমরা এ বি সি, এখানে ডি দেই আর এখানে ই দিই। ঠিক আছে? আর ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এখানে হচ্ছে তোমার 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখন তুমি এখান থেকে এখানে কতটুকু সরাইলে সেটাই হচ্ছে দেখার বিষয়। আমরা এইটুকু জায়গা হচ্ছে আমরা সরিয়ে ফেলছি। ঠিক আছে? এইটুকু জায়গা, তো এইটুকু জায়গাকে আমরা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে মনে করি দেওয়ালের উপর সেই যে রাখা অবস্থায় মইটিকে মনে করি দেয়ালের উপর বা দেয়ালের সাথে বা উপর একই কথা, উপর ঠেস দিয়ে রাখা অবস্থায় বইটিকে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে একবার দেখে মইটিকে তোমার সি বিন্দু থেকে কত মিটার? এক্স মিটার দূরত্বে বা দূরে ডি বিন্দুতে সরালে, দেখে লিখছি আমরা, ডি বিন্দুতে সরালে মইটি, একবারে দেখে মইটি ভূমির
সাথে কি বিন্দুতে? ডি বিন্দুতে। ডি বিন্দুতে সরালে মইটি ভূমির সাথে কত ডিগ্রি? কোণ বিডিই বিডিই সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, এক্স মিটার দূরে ডি বিন্দুতে সরালে মইটি ভূমির সাথে কোণ বিডিই সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে আমরা কোন ত্রিভুজটা নিতে পারি? দেখো তো, আমরা প্রথমে তুমি এই যে তোমার 30 ডিগ্রি, এখন লিখি আমরা, এখন শর্টকাট করার চেষ্টা করি। দেখো, যেহেতু লম্বভাবে দণ্ডায়মান, এটা তো অবশ্যই একটা লম্ব, এবং এখানে যেটা যে সমকোণী ত্রিভুজ হবে সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই। তাহলে বি ডি ই সমকোণী সমকোণী ত্রিভুজে অ্যাঙ্গেল বি সমান 90 ডিগ্রি। ক্লিয়ার? অ্যাঙ্গেল বি সমান হচ্ছে 90 ডিগ্রি। আর কি বলা যেতে পারে? আর হচ্ছে তোমার এসি এবং ডি কিন্তু সমান, কারণ মই কিন্তু পরিবর্তন হয়নি, এটা সরে গেছে। ঠিক আছে, তাই না? আচ্ছা, আমরা অ্যাঙ্গেলটা লিখি আগে। অ্যাঙ্গেল বিডিই, বি যেহেতু ত্রিভুজ বিডি, বি ডিই সমান হচ্ছে 30 ডিগ্রি। ক্লিয়ার? হ্যাঁ, 30 ডিগ্রি। আবার দেখো, তোমার এখানে কি মজার বিষয়, এ বি না, এসি এবং ডি কিন্তু সমান, কারণ এটাও তো একটা মই, ওই একই মই। তো এই দিকে আমি সরাই দিচ্ছি, এখান থেকে এখানে সরাই দিচ্ছি, 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, নিচে নেমে গেছে মইটা। তাহলে আমরা বলতে পারি যে এসি এসি সমান কিন্তু ডি। মইয়ের দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হয় নাই, মই ছোটও হয় নাই, বড়ও হয় নাই, মই কিন্তু মই আছে, শুধুমাত্র কি হয়েছে? পিছিয়ে গেছে মইটা। ঠিক আছে, তাই না? তার পূর্বের অবস্থান থেকে পিছিয়ে গেছে। সমান হচ্ছে তোমার কত মিটার আমরা বলেছিলাম? 16 মিটার। ওই যে তোমার প্রশ্ন, তাহলে এটাও 16 মিটার। ঠিক আছে, এটাও 16 মিটার, এটাও 16 মিটার, 16 মিটার। ক্লিয়ার? মিটার অবশ্য লেখা দরকার নেই, 16 লিখলেই হবে। তো আমরা এখানে তাহলে আমরা কি কি পাচ্ছি? লম্বটা কি? লম্ব হচ্ছে তোমার, লম্ব সমান কি বলা যেতে পারে? কোণের বিপরীত বাহু বি, বি ই। ঠিক আছে, বিই। আর ভূমি হচ্ছে তোমার কোণের বিপরীত হচ্ছে লম্ব, ভূমি হচ্ছে তোমার বি ডি, বিডি। ঠিক আছে, বি ডি। আর ডি হচ্ছে তোমার ডি সমান এসি সমান, আচ্ছা এই ছিল লিখলাম, ডি সমান হচ্ছে অধিভুজ। ক্লিয়ার? তাহলে আমরা কি বের করতে পারি? আমরা এখান থেকে কিন্তু বিডি বের করতে পারি। এখন বিডির সাথে কার সম্পর্ক রয়েছে? বিডির সাথে, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি হচ্ছে এখানে বিডি, আর অতিভুজটা আমরা পেয়ে গেছি ডি সমান এসি, অর্থাৎ 16 মিটার। তাহলে আমরা ভা সমান হচ্ছে ভা ফর কস, যেটা আমরা পড়েছিলাম, তাই না? ব্লা ভা, ভা ভা ফর কস, এই যে ভা, ভার জন্য হচ্ছে কস থিটা, কস থিটা সমান ভূমি বাই হচ্ছে অতিভুজ, আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে, এটা জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং, বোঝার জন্য লিখলাম। আমরা লিখি কস, উই গেট ফ্রম ত্রিকোণমিতিক রেশিও। তাহলে ত্রিকোণমিতিকের সংজ্ঞা অনুসারে আমরা, অনুপাতের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি কস, কস অ্যাঙ্গেল বি
ডি ই সমান হচ্ছে ভূমি ভা, তাহলে ভূমি বাই হচ্ছে অতিভুজ আমরা লিখলাম। তাহলে এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো কজ বিডি সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। ভূমিটা কি? ভূমি হচ্ছে বিডি, বি আর অতিভুজ হচ্ছে কি? অতিভুজ হচ্ছে ডি, ডি cos 30 ডিগ্রি সমান আমরা কত জানি? √3/2। আর বিডি আমরা জানি না, বিডি সমান আমরা জানি না, আমাদেরকে বের করতে হবে, তাই না? বিডি আচ্ছা, ডি সমান হচ্ছে আমরা পরিধি এ সমান এসি, দেখি ডি সমান এসি, খুব সহজভাবে আমরা এটা পেয়ে যাব। এখন আমরা এই পাশে চলে আসি, দেখো খুব সহজ, একটু কঠিন মনে হচ্ছে আমার মনে হয়, তো আমরা ক্রস মাল্টিপ্লাই করবো একটু পরে, লিখি √3/2 ইকুয়াল বিডি বাই এসি সমান হচ্ছে 60, এসি সমান হচ্ছে 60, অর্থাৎ মুভির যে দৈর্ঘ্যটা সেটা। এখন আমরা ক্রস মাল্টিপ্লাই করি, আর গুণন 2 বিডি সমান হচ্ছে 16√3, clear? So we can write BD equal 16√3 divided 2. So BD equal we get 8√3. তো আমরা BD সমান আমরা পেয়েছি 8√3, ক্লিয়ার? 8√3 কিন্তু আমরা পেয়েছি। এখন দেখো তো দেখি, এটা একটা সমীকরণ আমরা দিয়ে রেখে আমরা ছোট করে দিলাম। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা একটু মনে হচ্ছে কঠিন কঠিন, কিন্তু তুমি যদি বুঝে করো তাহলে তোমার কাছে খুবই সহজ মনে হবে। আবার আবার একই ট্রাইঙ্গেল এ সিবি, এটা তো একটা ট্রাইঙ্গেল, তাই না? এ সিবি বা এবিসি, এ বিসি। এখন আমরা আবার একইভাবে লিখি, এই ত্রিভুজে আমরা কি লিখতে পারি? আমাকে তো বের করতে হবে ভূমি, তাই না? ভূমির সাথে তো অতিভুজ আছে, অতিভুজ এই ক্ষেত্রে মই তো আর চেঞ্জ হয় নাই, মই ডি আর হচ্ছে এসি শুধুমাত্র সরে গেছে, চিহ্নটা চেঞ্জ করে দিচ্ছি, এই এছাড়া তো অনেক কিছু না। তাহলে আমরা যদি এখন বিচি বের করি, বিচিটা বের করি, দেখো তাহলে কস অ্যাঙ্গেল না আরো কিছু লিখি, এই ত্রিভুজে কি কি কোণ বি সমান, তাহলে আমরা তুমি সমকোণী বুঝবি কিভাবে, আর কি কোণ এ সি বি সমান, এটা না লিখলেও হয় না, 60 ডিগ্রি। কারণ কোণের বিপরীত বাহু লম্ব তোমাকে বোঝাতে হবে, তাহলে কোণটা তোমাকে অবশ্যই লিখতে হবে। আর কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর তাহলে এখানে তোমার ভূমি কোণটা? ভূমি 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 সমান হচ্ছে বিসি, আর অতিভুজ হচ্ছে এখানে অতিভুজ সমান হচ্ছে এসি, ঠিক আছে? তাহলে এখন আমরা লিখি কস অ্যাঙ্গেল এ এ সি বি। কেন আমরা বিসি বের করবো? তার কারণটা হচ্ছে দেখো, তাহলে কজ ভা ভূমি, তাহলে ভূমি বাই হচ্ছে অতিভুজ লিখলাম। সো উই ক্যান রাইট কস এসিবি 60 ডিগ্রি ইকুয়াল ভূমিটা কি? বিসি, অতিভুজটা হচ্ছে এসি। cos 60 ডিগ্রি সমান আমরা জানি খুব সহজভাবে বিসি সমান আমাদেরকে বের করতে হবে, আর এসি সমান আমরা জানি কি? এসি সমান 16, সাইড নোটটা লিখে দিই, এসি সমান 16। তো আমরা আর গুণন করি, ক্রস মাল্টিপ্লাই, উই ডু ক্রস মাল্টিপ্লাই বিসি ইকুয়াল 16, সো বিসি ইকুয়াল 16/2, সো বিসি ইকুয়াল 8। তো বিসি ইকুয়াল আমরা কি পেলাম? 8 পেলাম।
এতটুকু সমান, দেখো আমরা লিখি, এতটুকু সমান আমরা কি পেয়েছি? 8 পেয়েছি। বিসি সমান 8 মিটার পাইলাম। এখন আমাদেরকে কি করতে হবে? বিসি সমান 8 মিটার আমরা পেয়ে গেছি। এখন ওই জানি এটা রাখলাম কিছু, এখানে দেখেন 1 নং সমীকরণে আমরা কি পেয়েছিলাম? বিডি, টোটালটা বিডি, তাই না? তবে এতটুকু মুছি, দেখো বাতাসে উড়ে যায়, যে জন্য খুঁজে পেতে কষ্ট হয়, বেশ বাতাস। তাহলে আমরা বলতে পারি যে, সো আমরা লিখতে পারি যে বিডি, বিডি, অথবা আমরা লিখতে পারি 1 নং হতে পাই, 1 নং হতে পাই, 1 নং হতে পাই, 1 নং হতে পাই বিডি সমান 8√c। তাহলে বিডি সমান আমরা কি লিখতে পারি? এই বিডি কে যদি আমরা ভেঙে ভেঙে লিখি, বিডি সমান আমরা কিন্তু লিখতে পারি বিসি প্লাস সিডি। দেখো বিসি প্লাস সিডি, এটা কিন্তু আমরা অবশ্যই লিখতে পারি, তাই না? তাহলে 8√c। এখন আমরা এটা মুছে ফেলি, 1 নং হতে পাই যেহেতু লিখে ফেলছি, তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু মনোযোগী হও। সো উই গেট ফ্রম ফিগার বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি, ঠিক আছে? আমাদেরকে বের করতে হবে সিডি, তাই না? বিসি সমান আমরা কি পেয়েছি? দেখো এখানে বিসি সমান, আচ্ছা আমরা পরে বসাই, সিডি ইকুয়াল 8√c। না, আমরা এখানে বসালে সুন্দর দেখা যায়। দেখো বিসি, এই যে বিসি, এই যে বিসি, বিসি সমান আমরা 8 পেয়েছি, মানটা বসিয়ে দিই, সিডি ইকুয়াল 8√c। সাইড নোটটা লিখি, বিসি সমান 8। ক্লিয়ার? এখন দেখো তো দেখি, আমরা এখানে সিডি সমান 8√c, 8 will be transposition from left side to right side. ক্লিয়ার? হ্যাঁ, এখন আমরা এখানে now we can take to common 8√c minus 1. ক্লিয়ার? সিডি সমান আমরা এখন আমরা ক্যালকুলেটর ইউজ করব। সিডি সমান দেখো 8 1.7320 minus 1, আরো অনেক লেখা যায়। আর এখানে সিডি সমান আমরা কি ধরেছি? x। তাহলে 8 মাল্টিপ্লাই, এক বাদ দিলে 0.7325 মাল্টিপ্লাই করো, দেখো কত পাবো, ক্যালকুলেটর ইউজ করো, 5.85, এটা আমার জানা আছে সেজন্য ঠিক আছে। সো আমরা লিখতে পারি, আমরা তো মুছে ফেলেছি, তোমাদের নিচে লেখা আছে তোমাদের খাতায়, আমরা লিখতে পারি যে মইটির পূর্বের অবস্থান থেকে এত মিটার সরাতে হবে, তাই না? তাহলে আমরা লিখি যে ভূমি বরাবর কত দূর সরালে, লিখি পূর্বের অবস্থান হতে, পূর্বের অবস্থান হতে, হতে লিখলাম থেকে বাদ দেয়, ভূমি বরাবর, ভূমি এই দেখ দিকে লিখতেছি, ভূমি বরাবর 5.856 মিটার দূরে সরালে বা সরাতে হবে, এত কিছু না লিখলাম, সরাতে হবে, লিখতে চাইছিলাম এইভাবে, সরালে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ প্রয়োজন নাই। দিস ইজ আওয়ার আনসার। তো আশা করি তোমরা সকলেই ভালো মতো বুঝতে পারিয়াছ শিক্ষার্থী বন্ধুরা। তো ক্লাসটি বেশ বড় হয়ে গেল, তো এটা তো আসলে ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল প্রশ্ন একটু সময়টা বেশি লাগে, তো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে এবং বুঝে বুঝে প্রতিটি লাইন লেখার চেষ্টা করবে, তাহলে তোমরা অবাকাম করতে পারবে। তো থ্যাঙ্কস ফর অল।
watching this class.